জালবুট। বিয়ে হইতে সাক্ষী লাগে 2 জন, আর এবিডি সাক্ষী রাখছে 9 জন। 5 জন এসআর, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার সুহি দিয়ে হুন্ডা লাইছে। এবিডি আমির হোসেনের বউ কইয়া বসে মুখলেসের বউ। এবার কও, আমি ডাক দিয়ে গেছিলাম, আম্মা গো, আম্মা আপনি আমির হোসেনের বউ হইয়া মুখলেসের বউ কয়ে যে ভোট দিলে, আপনি আমির হোসেনের ঘরে যান গিতে, আপনি মুখলিচার ঘরে না যাবে? আপনি কেন আমির হোসেনের রইছেন? আপনি আপনি নিজে অস্বীকার করে আইছেন না 9 জন সাক্ষী দেখা? ভাই, ইমান হারা হইয়া মরার দরকার নাই। এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব। আমি কে রে বাপ বদলাইতাম? আমি কে রে জামাই বদলাইতাম? ঠিক কিনা কও? আর আমি কে রে আমার বুট দিয়ে আরেকবার আরো গোনা কিনতাম? তাইলে বিলে হুজুর তৈলে কি বাইক হুইতা থাকতাম বুটের দিন? না, আবার হুইতা থাকলেও বিপদ আছে। কিতা করণ লাগবো কইতে আসি। এখন দেখতে হবে যারা দাঁড়াইছে এর ভিতরে কোন মানুষটা সৎ, কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা কথায় কাজে মিল আছে, কোন মানুষটা বাটফারি সিটারি করে না, কোন মানুষটা 50টা করে কথা কইলে 250 মিছা কথা কয় না। হে মানুষটি চাই আছে আমরা বার করে লাউন লাগবো। ঠিক কিনা কও? আমরা বারবার প্রতারিত হব না। 54টা বছর বাংলাদেশ স্বাধীন হলো। বাংলাদেশের মুসলমানিত্বের পরিচয় নিয়ে যারাই বাঁচতে চেয়েছে, আমার শরীফ উসমান হাদির মতো তারা লাশ হয়েছে। ঠিক কিনা বলো? আমি বলেছি এই দুনিয়াতে ঈমান নিয়ে বেঁচে থাকাই হচ্ছে পুরুষত্ব, এই দুনিয়াতে বেঁচে থাকাই হচ্ছে মুসলমানের পরিচয়। সুতরাং যতই ভয় দেখাও, যত রক্তচক্ষু দেখাও, আমরা মূল মন্ত্র গ্রহণ করে নিয়েছি। এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। এই বিশাল জনস্রোত সাক্ষী রেখে আমরা আল্লাহর দরবারে হাত দুটো উঁচিয়ে জানিয়ে দিলাম, আমরা জীবন দিতে জানি, ঈমান দিতে জানি না। ঠিক কিনা বলো? এটাই মুসলমানের মূল মন্ত্র। সুতরাং স্লোগানে স্লোগানে ময়দান কাঁপিয়ে দেওয়া এটাই শুধু কাজ নয়, কাজে প্রমাণ করে দিতে হবে, জানিয়ে দিতে হবে ঘুঘু তুমি বারবার ধান খেয়েছো, আবার আর ছাড়া হবে না খাজনা ছাড়া। ঠিক কিনা বলো? সব দিন একদিন না, দিনের পরে আরো দিন আছে। সুতরাং আমরা আবার প্রমাণ করে দেব আমরা কার? জমিন কার? আকাশ কার? আমরা কার? আল্লাহর জমিনে বিধান চলবে কার? আল্লাহর বিধান ছাড়া বাংলার মুসলমান অন্য কোনো বিধান মানে না। ঠিক কিনা বলো? যারা আমাদের সাথে আছে আমরা তাদের সাথে আছি, যারা আমাদের সাথে নাই আমরাও তোমাদের সাথে। That's okay, fine.